যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির ভোট জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি কাউন্সিলম্যানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তারা হলেন কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও মুহতাসিন সাদমান। এই দুই কাউন্সিলম্যান নির্বাচন জালিয়াতে দোষী সাব্যস্ত হয়েছেন। 2023 সালের 11 অগাস্ট হ্যামট্রামিক সিটি কাউন্সিল নির্বাচনে জালিয়াতি ও ব্যালট হারভেস্টিংয়ের অভিযোগ ওঠে। আদালতের রেকর্ড অনুযায়ী তাদের বিরুদ্ধে মোট 8টি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে 6টি ফৌজদারি। ফক্স টু ডেট্রয়েট এবং দ্য হ্যামট্রামিক রিভিউ সূত্রে জানা যায়, মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে রয়েছে অ্যাবসেন্টি ব্যালট, আবেদনপত্রে স্বাক্ষর জালিয়াতি, নির্বাচনী আইনের অধীনে জালিয়াতি, অ্যাবসেন্টি ব্যালটের আবেদনে মিথ্যা বিবৃতি প্রদান। মুহতাসিন সাদমানের বিরুদ্ধে রয়েছে 5টি জালিয়াতির অভিযোগ। এর মধ্যে অ্যাবসেন্টি ব্যালট আবেদনপত্রে স্বাক্ষর জালিয়াতি, নির্বাচনী আইনের অধীনে জালিয়াতি, 2 জন অযোগ্য ভোটারকে ভোট দিতে সহায়তা এবং অ্যাবসেন্টি ব্যালটের আবেদনে মিথ্যা স্টেটমেন্ট প্রদান। আদালত নথি অনুযায়ী অভিযোগগুলো মন্ডো কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের রেকর্ডে রয়েছে এবং মামলাটি মন্ডো কাউন্টি প্রসিকিউটরের অফিস পরিচালনা করছে। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। সম্প্রতি পেনসিলভেনিয়ার মিলবর্ন শহরে দুই বাংলাদেশি আমেরিকানকে একই অভিযোগে দণ্ড দেয়া হয়েছে। এর আগেও নিউ জার্সির প্যাটারসনে বাংলাদেশি প্রার্থীদের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠেছে। এই সব খবর শুধু আইনগত দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক ও নৈতিক দিক থেকেও প্রবাসী কমিউনিটির জন্য গভীর উদ্বেগের কারণ।